আমাদের সঙ্গে সরাসরি একেবারে নিউ টাউন থেকে রয়েছেন আমাদের সিনিয়র এডিটর শুভ্রাংশু চ্যাটার্জি। শুভ্রাংশু, বাংলাটা কি তাহলে সেফ করিডোর হয়ে যাচ্ছে? বাংলাটাই কি আশ্রয়স্থল হয়ে যাচ্ছে এই সমস্ত অপরাধীদের? ভিন রাজ্যে অপরাধ করছে, বাংলাদেশে আশ্রয় নিচ্ছে। দেখো, আমি যেখানটায় দাঁড়িয়ে আছি, ঠিক যেখানটায় দাঁড়িয়ে আছি, যে জায়গাটায় দাঁড়িয়ে আছি, যে জায়গাটায় হাত দিচ্ছি, ঠিক সেই জায়গাটাতে দৌড়ে ধরে আসে দিয়ে আটক করা হয় ওদেরকে। পালিয়ে যাচ্ছিল 5:25 থেকে 6:58 ভয়ঙ্কর নিখুঁত অপারেশন চলে। চারিদিকে ঘিরে ফেলে কমান্ডো, এসটিএফ, পুরো এলাকাটা ঘিরে ফেলে। আমি যে ছবিগুলো দেখতে পাচ্ছি, এক্সক্লুসিভ ছবি আমাদের, আমরা চোখের সামনে দেখতে পাচ্ছি, যে ছবি দেখতে পাচ্ছি, দৌড়ে পালিয়ে যাচ্ছিল। এখানে আশ্রয় নিয়েছিল, এই নিউ টাউনে এখানে আশ্রয় নিয়েছিল। পিছন থেকে তাড়া করে ধরা হয়, কেন ওরা আগে খবর পেয়ে গেছিল কোনোভাবে, কারণ তার আগে থেকেই গোটা এলাকাটা ঘিরে এসটিএফ ছিল এবং তার আগে থেকেই ওরা কোনোভাবে খবর পেয়ে যায় যে বিশাল বড় অভিযান হচ্ছে। যেই অভিযানের খবর পেয়ে যায় তারা পালাতে শুরু করে। এবং আমি 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 তো এখানে আছি, স্পটে দাঁড়িয়ে আছি, আমি নিশ্চয়ই বুঝতে পারছি যে গাড়ি করে পালাচ্ছে সেই ছবিটা দেখানো হচ্ছে। এবং দেখো ওই জায়গায় ছবিটা যেটা হচ্ছে, কীভাবে ছুটে এসে আটক করা হয়, 3 জনকে পর নামানো হয়। সেই ছবিটা কীভাবে আটক করা হয় 3 জনকে, পরে ভিতর থেকে আরও 2 জনকে আটক করা হয়, মোট 5 জনকে আটক করা হয়। কিন্তু যেটা মূল কথা, এই এক্সক্লুসিভ, সুপার এক্সক্লুসিভ যাবতীয় এই ছবিটা, এই জায়গাটা, এই ছবি কারো কাছে নেই, একমাত্র রিপাবলিকের কাছে এই ছবি আছে। এই যে বিস্তীর্ণ এই নিউ টাউন অঞ্চলটা, ফাঁকা জায়গা, এখানেই আশ্রয় নিচ্ছে, এটাই মরুদ্যান, এখানেই আশ্রয় নিচ্ছে দুষ্কৃতীরা। কোন দুষ্কৃতীরা? যারা পাটনায় গুলি চালিয়েছিল, দিয়ে লাফিয়ে দেখাতে পালিয়েছে সবার সামনে দিয়ে। তারা আশ্রয় নিচ্ছে কোথায়? বাংলায় এসে আশ্রয় নিচ্ছে। এবং বাংলায় এসে আশ্রয় নিচ্ছে, ধরা পড়ে গেছে, আশ্রয় নিতে গিয়ে ধরা পড়েছে। যারা আশ্রয় দিয়েছিল তাদেরকেও পুলিশ ধরেছে। এবং গোটা যে ছবিটা আমরা বলবো যে কীভাবে হলো, কি ভিজুয়াল, কীভাবে পালাচ্ছিল, সেই যে কি ভয়ঙ্কর দৃশ্য, সেটা আমরা স্পষ্ট দেখাতে পাচ্ছি ওখানটায়। এই যে নিউ টাউনে যে বিস্তীর্ণ অঞ্চল, এই যে গোটা অঞ্চল, আমি যে বলছি এই জায়গাটা, ঠিক এই জায়গাটা দেখো, আমি দেখাচ্ছি। এখান থেকে গাড়িটা ছুটে আসছিল, এখান থেকে গাড়িটা প্রচণ্ড জোরে আসছিল, পিছন থেকে এসটিএফ দৌড়ে আসে, ওদের 3-4টা গাড়ি আছে, 2টো মোটরসাইকেল নিয়ে দৌড়ে আসে, দিয়ে ওখান থেকে সরাসরি বন্দুক দেখায়, গুলি ছুঁড়েছে কিনা আমার সেই মুহূর্তে মনে পড়ছে না, আমার ছবিটা কেন আমরা ছিলাম যে জায়গাটা দেখতে পাচ্ছি, এখানটাতে আটক করে, ওরা গাড়ি থামাতে বাধ্য হয়। সেই যে প্লটটা ঠিক কেমন ছিল, কি হয়েছিল, কেমন পরিস্থিতি তৈরি হয়েছিল, একটু জানাও আমাদেরকে শুভ্রাংশু। আমরা যেখানটায় যে খবর পাচ্ছি, যেভাবে দেখছি আমরা, সেটা বুঝতে পারছি আমরা, গোটা খবরটা ছিল পুলিশের কাছে। এবং পুলিশ কেবলমাত্র বাংলা পুলিশ নয়, এটা একটা বিশালভাবে চলে, বিহার পুলিশ, বাংলা পুলিশ, সেন্ট্রাল, সবার সঙ্গে একটা ভালোভাবে কাজ চলে। এবং এখানে খবর আসে যে এখানেই লুকিয়ে রয়েছে পাটনার সেই দুষ্কৃতীরা, সেই যে গ্যাং ওয়ার হয়েছিল পাটনায়, সেই 5 দুষ্কৃতী এখানেই লুকিয়ে আছে। ওখানে 6 জন ছিল পাটনায়, তার মধ্যে তৌসিফ বলে একজন ছিল, যাকে তখনই ধরে ফেলে। বাকি 5 জন যে ছিল, সেই 5 জন তারা চলে আসে বাংলায়। এবং চলে আসার পর তাদেরকে নজরে রাখছিল, তারা ফোনে কথা বলছিল, এবং সেই ফোন ট্র্যাক করা হয়। ফোন ট্র্যাক করে দেখা যায় এই অঞ্চল থেকে তারা কথা বলছে। এবং তারপর গতকাল রাত থেকে অভিযান সাজানো হয় এবং গোটা অঞ্চলটা ঘিরে ফেলা হয়। এবং তারপর গোটা অঞ্চলটা ঘিরে ফেলা হয়, রাতেই হওয়ার কথা ছিল বা বিকেলে হওয়ার কথা ছিল আমরা জানতাম না। আমরা যখন দেখলাম, আমরা সকালে যখন দেখতে পাচ্ছি 5:26 বা 5:25 কি 26, ঠিক সেই সময় দেখতে পাই আমরা একটা গাড়ি দৌড়ে আসছে, গাড়ি প্রচণ্ড গতিতে আসছে, পিছনে একদল পুলিশ যারা বন্দুক নিয়ে দৌড়াচ্ছে, সেই যে আমার ছবিও দেখতে পাবে, সেই ছবিতে দেখতে পাই বন্দুক নিয়ে যাচ্ছে এবং গাড়িকে লক্ষ্য করে তখন গুলি চালাবার মতো অবস্থা তৈরি হয়। এবং সেই জায়গায় দাঁড়িয়ে গাড়িটি থামতে বাধ্য হয়। এবং যখন থামে এবং সঙ্গে সঙ্গে 3 জনকে, এখানে আমি দেখাবো, 3 জনকে ধরে নামাচ্ছে, যে ছবিটা এই জায়গাটায় নামানো হয় 3 জনকে, ঠিক এই জায়গাটায় নামানো হয়। আমি ছিলাম ঠিক এই জায়গাটাতে আমি ছিলাম
পিছনে দৌড়তে আমি আসি গাড়ি করে, এই জায়গাটা আমি ছিলাম, এই জায়গাটা দিয়ে ওখানটা ধরা হয় এবং তারপর ওদেরকে সঙ্গে সঙ্গে 3 জনকে নিয়ে আবার ওরা গাড়ি করে বেরিয়ে যায়। যখন বেরিয়ে যায়, যে আবাসনে ছিল সেই আবাসন থেকে আরও 2 জনকে আটক করা হয়েছে, মোট 5 জনকে আটক করা হয়েছে। একটা ভয়ঙ্কর অবস্থা তৈরি হয়েছিল গোটা এলাকা জুড়ে। একেবারে শুভ্রাংশু, তুমি একেবারে গ্রাউন্ড জিরো থেকে রিপোর্টিংটা করছো, গ্রাউন্ড জিরো থেকে সেই ছবিটাই তুলে ধরছো। একেবারে তোমার গাড়ির সামনে যে দৃশ্যটা দেখালে তুমি, যে একে একে আটক করা হচ্ছে মোট 5 জনকে। এরা পাটনাতে অপরাধ করলো আর এরা বাংলায় আশ্রয় নিল। বারবার বাংলাকে তারা বেছে নিচ্ছে কেন? তুমি গ্রাউন্ড রিয়েলিটি কি দেখলে? একেবারে গ্রাউন্ড জিরোতে দাঁড়িয়ে তুমি রিপোর্টিংটা করছো, আজ আর নিউজ রুমে নয়, আজ তুমি একেবারে গ্রাউন্ড জিরো থেকে সেই ছবিটাই তুলে ধরছো। তুমি একবার জানাও সেই যে পরিস্থিতি, সেই পরিস্থিতিতে যখন পাটনা থেকে তারা অপরাধ করলো, অপরাধ করে এসে তারা বাংলাকে আশ্রয় নিল কিভাবে, আর কিভাবেই বা সমস্ত প্ল্যানিংটা তৈরি করা হয়েছিল শুভ্রাংশু? দেখো দেখো বাংলায় কেন আশ্রয় নিয়েছে এটা তার খোলাখুলি কিছু বলার দরকার নেই, কেন বাংলায় তো আশ্রয় নেওয়ারই জায়গা হয়ে গেছে। এর আগেই এখানে আমরা দেখিয়েছিলাম, রিপাবলিক দেখিয়েছিল প্রথম, মনে আছে? সে গুলির লড়াই চলছিল, STF ধরলো এসে, এই 2-3 বছর 4 বছর আগে। আবার সেই একই জায়গায়, একই রকমের ঘটনা, STF এসে ধরছে। এবং গোটা যে ব্যাপারটা হয়েছে, বিহার পুলিশ, সেন্ট্রাল, বাংলা পুলিশ, তাদের মধ্যে একটা সুন্দর পরিকল্পনা করা হয়েছিল কী হবে, কী করা হবে, সেই জন্য গোটা অপারেশন সাজানো হয়। এবং অপারেশন সাজানো মতন আমরা বুঝতে পারছি, কারণ অপারেশনটা সম্পূর্ণ অসাধারণ একটা পরিকল্পনা, নিখুঁত পরিকল্পনার মধ্যে অপারেশন সাজানো হয়েছিল। তারপর যেটা হয়, আমরা যেটা দেখতে পাচ্ছি সকালবেলা যখন দেখতে পাচ্ছি, আমরা কি দেখতে পাচ্ছি? আমরা দেখতে পাচ্ছি একটা গাড়ি দুরন্ত গতিতে এগিয়ে যাচ্ছে, দুরন্ত গতিতে রাস্তা ধরে এগিয়ে যাচ্ছে। পিছন থেকে একদল পুলিশ, যারা তাদের হাতে অত্যাধুনিক অস্ত্র আছে। তার মানে পুলিশও জানতো যে অত্যাধুনিক অস্ত্র নিয়ে হামলা হতে পারে, কারণ পুলিশ এর আগে শিক্ষা নিয়েছে, কারণ আগেরবার হামলা হয়েছিল, গুলি চলেছিল। সেই জায়গায় দাঁড়িয়ে পুলিশ সম্পূর্ণ রেডি ছিল এবং অত্যাধুনিক অস্ত্র নিয়ে পুলিশও ছিল। এবং ওই জায়গায় দাঁড়িয়ে আমি দেখলাম যেটা পরপর 3 জন পুলিশ কর্মী, তারা সাদা পোশাকে ছিল, তারা প্রত্যেকেই রিভলভার হাতে দাঁড়িয়ে গিয়েছিল। আমি অত নিখুঁতভাবে বোঝাতে পারবো না কি রিভলভার ছিল, কি পিস্তল ছিল, আমি জানি না। ওখান থেকে পরপর দাঁড়িয়ে গিয়েছিল এবং দাঁড়িয়ে যাওয়ার পর একজনের ওখান থেকে এখানে গাড়িকে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।